नमस्कार। आज के आमी आपनादेर साथे शेयर करब निरामिष मुइठार रेसिपि। एटी एतटाई टेस्टी हय और पुष्टिगुणे भरपुर। आपनि यदि खाबार समय काउके बोले ना देन ताहले केउ बुझतेई पारबे ना एटी किभाबे तैरी करेछेन। प्रथमेई एकटा बड़ो बाटिर मध्य दिए दिएछि परिमाण मतन जल। जलटा भालो मतन गरम हये गेले तार मध्य स्वाद मतन लवण दिलाम और दिलाम एक बाटी सयाबिन। 3 থেকে 4 मिनट फुटिए दिलेई सयाबिनगुलो देखुन फुले डबल हये गेछे। एबार एकटा छाकनिर साहाज्ये सयाबिनगुलो तुले आमी ठंडा जलेर मध्य दिए दिलाम। 2 থেকে 3 बार जल पाल्टे पाल्टे खूब भालो करे आमी सयाबिनगुलो धुए नेब। आमरा प्रत्येकेई जानी सयाबिनेर मध्य प्रचुर परिमाणे पुष्टिगुण आछे। अनेकेई सयाबिन खेते पछंद करे ना, तादेरके बोलबो सयाबिनेर এই মুইঠা বানিয়ে একবার খেয়ে দেখবেন। এর স্বাদ আপনারা কোনোদিনও ভুলতে পারবেন না, এতটাই টেস্টি হয়। সয়াবিনগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে দেখুন জল থেকে ভালো করে চিপে নিয়েছি, একটুও এর মধ্যে জল নেই। একটা মিক্সিং জারের মধ্যে এবার সয়াবিনগুলো আমি গ্রাইন্ড করে নেব। আমার মিক্সিং জারটা ছোট, তাই 2 থেকে 3 বার আমি গ্রাইন্ড করে নিচ্ছি। खूब बेशी मिहि करार कोनो प्रयोजन नेই, एकटू दाना दाना थाकलेई खेते बेशी भालो होबे। पुरो सयाबिनटाई आमी ग्राइंड करे निয়েছি। एबार एटाके एकटू टेस्टी करार जोन्नो किछु उपकरण आमी मेशाबो। प्रथमेई दिए देब दुटो सेদ্ধ करा आलू। आलूटा आमी एकटा ग्रेटारेर साहाज्ये ग्रेट करे निচ্ছি। एखाने आमी दुटो मीडियम साइजेर आलू निয়েছি। आपनारा सयाबिनेर परिमाण अनुयायी आलू कम बा बेशी करे निते पारबेन। एरपरे एर मध्य दिए देब स्वाद मतन लवण, सामान्य हलुद, जिरे गुঁড়ো, धने गुঁড়ো, लाल लंकार गुঁড়ো, 2 চামচ बेसन आमी एखाने ऐड करलाम, हाफ चामच चीनी और देब काश्मीरी लंकार गुঁড়ো। এই সব মশলা এবার সয়াবিনের সাথে ভালো করে মেখে নেব। সয়াবিনটা মাখার সময় বুঝতে পারবেন আরও বেসনের প্রয়োজন হবে কি না। এখানে আমি আরও 1 চামচ বেসন দিয়ে খুব ভালো করে সব কিছু মেখে নিচ্ছি। সয়াবিনটা খুব ভালো করে মাখা হয়ে যাবার পরে হাতের মধ্যে নিয়ে নিলাম সামান্য সরষের তেল। এবার এখান থেকে আমি ছোট ছোট বল নিয়ে নেব। তারপরে হাতের মুঠোর সাহায্যে এটাকে মুইঠার শেপ দিয়ে নেব। যেহেতু এটা মুইঠা বানাচ্ছি তাই আমি মুইঠার শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এক এক করে ছোট ছোট বল বানিয়ে নেব, তারপরে এটাকে মুইঠার শেপ দিয়ে নিলাম। এতগুলো মুইঠা আমার তৈরি হয়ে গেছে। এরপরে একটা ছোট বাটির মধ্যে নিয়ে নেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে এই মশলাটা ভালো করে মিশিয়ে রেখে দেব। এরপরে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম কিছু আদা, একটা কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু আর একটা টমেটো। এটারও একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইয়ে সরষের তেল ভালো মতন গরম করে নেওয়ার পরে তৈরি করে রাখা মুইঠাগুলো 2 পিঠ ভালো করে লাল করে ভেজে নেব। যত পরিমাণে মুইঠা আমার তৈরি হয়েছে আমি 3টে ব্যাচে ভেজে নেব। যে কোনো নিরামিষের দিনে
সয়াবিনের এই মুইঠা বানিয়ে যদি বাড়ির সবাইকে খাওয়ান তাহলে দেখবেন আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে থাকবে। দেখুন সব মুইঠাগুলোই বেশ লাল করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই এবার দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলু। পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে আলুগুলো ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি যাতে আলুগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যায়। এবার আলুগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা আর কিছুটা হিং। কয়েক সেকেন্ড ফোড়নটা সাঁতলে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব ভিজিয়ে রাখা গুঁড়ো মশলা। খুব ভালো করে গুঁড়ো মশলাটাও কষিয়ে নেব। দেখুন তেল বেরিয়ে এসছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব পেস্ট করে রাখা আদা, কাঁচা লঙ্কা, কাজু আর টমেটোর পেস্ট। দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল রিলিজ হয়ে আসছে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার আলুটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। মশলাটা যদি বেশি শুকনো হয়ে যায় সেক্ষেত্রে সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন যাতে মশলাটা তলায় পুড়ে না যায়। আলু খুব ভালো মতন কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। যতটা গ্রেভি আমি রাখতে চাই সেই মতন জল অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে 2 থেকে 3 মিনিট আমি জলটা ফুটিয়ে নেব যতক্ষণ না গ্রেভিটা ঘন হচ্ছে আর আলুগুলোও ভালো মতন সেদ্ধ হয়ে যাচ্ছে। গ্রেভি ফুটে ওঠার পরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মুইঠা। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 1 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানো যাবে না, তাহলে মুইঠাগুলো ভেঙে যেতে পারে। নামানোর সময় এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চামচ গুঁড়ো গরম মশলা আর 1/2 চামচ ঘি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিট। তারপরে গরম গরম পরিবেশন করে নেব। আপনারা চাইলে নামানোর সময় ধনেপাতাও দিতে পারেন। গরম ভাতের সাথে নিরামিষ এই মুইঠা থাকলে আর অন্য কোনো পদের প্রয়োজন হবে না। এতটাই সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর এই রেসিপি। আমার আজকের এই নিরামিষ মুইঠার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আজকের মতন আমি আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।